আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসছি আজকে একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি যে রান্নাটা করব, এই মাছটা কে কে চিনেন? এই মাছটার নাম কি কেউ বলতে পারবেন? এই মাছটার নাম হলো কাজলি মাছ। দেখেন, আমি সবগুলি মাছ ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি, একদম ঝকঝকা তকতকা করে ধুয়ে নিয়েছি। অল্প মাছ এনেছি কারণ গুঁড়া মাছ বেশি কুটা প্রবলেম। আর মাছটা চচ্চড়ি করব। পটলগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিব আলুগুলিকে কুচি নিয়েছি, সাথে তো পেঁয়াজ আছেই। আসুন আমরা রান্না করি। বন্ধুরা, আপনাদেরকে দেখাইছিলাম আমি কাজলি মাছ। আজকে হাঁটতে গিয়েছিলাম নিচে সকালবেলা, গিয়ে কাজলি মাছগুলি খুব পছন্দ হলো, তো নিয়ে আসলাম মাছগুলি। অল্প করে নিয়ে এসেছি, আপনাদেরকে দেখাইলাম। এখন চচ্চড়ি করে নিব। পেঁয়াজ কুচি একটু হালকা ভেজে নিই, দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট। হলুদ, মরিচ আর ধনিয়া গুলে রাখা মশলাটা। যেহেতু আমি কাঁচামরিচ দেবো, চচ্চড়িতে কাঁচামরিচ বেশি দিলে ভালো লাগে। স্বাদ মতো লবণ, কষানোর জন্য একটু পানি। দিয়ে দিচ্ছি আলু কুচি। হাতে মাখানো চচ্চড়ি থেকে একটু কাঁচা পেঁয়াজ গন্ধ আসে, কিন্তু এই চচ্চড়িটা থেকে কোনো কাঁচা পেঁয়াজের গন্ধ আসবে না। কষানো হোক 5 মিনিট। কষানো শেষ, দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। মরিচটা আমি দিব ঠিক নামানোর কিছুক্ষণ আগে। কেটে রেখেছি, কিন্তু পরে দিব। মাছগুলি অনেক শক্ত শক্ত, এই জন্য তাজা মাছগুলি কুটেও শান্তি পেলাম। এখন ইনশাল্লাহ রান্না করতে, যদি আল্লাহ কিসমতে রাখে, ইনশাল্লাহ রান্না করলেও ভালো লাগবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা। বিসমিল্লাহ বিসমিল্লাহ। তো একটু আলু পটল তেল পানি দিয়ে একবারে ঘুটেও রান্না করা যায়। রান্না তো রান্নাই, চুলার উপর দিয়ে আগুনের উপর দিয়ে সব কিছু ঘুটে ঘেটে রান্না করলেই তো করা যায়, কিন্তু সেই রান্নাটা দেখতেও যেমন ভালো লাগে না, খেতেও তেমন ভালো লাগে না। তো সুন্দর করে যদি সাজিয়ে গুছিয়ে রান্নাটা করা হয়, সেই রান্নাটা দেখতেও যেমন ভালো লাগে, খাওয়ার রুচিটাও কয়েক গুণ বেড়ে যায়। চচ্চড়ি হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা জিরার গুঁড়া। ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।